একেবারে লোয়ার স্তরের লোক রয়েছে, জেলায় জেলায় ব্লকে ব্লকে চোর আছে, পুরো নেটওয়ার্ক একটা। এই প্রত্যেকের সম্পত্তি ক্রয় করতে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সেই সম্পত্তিকে নিলাম করা হোক, তুই কম দামে সম্পত্তি পাবে, কিন্তু একটু নিলামে যাবে, কিন্তু বলে দিচ্ছি, কিন্তু সেটা নিলাম করে সেই যে টাকাটা, সেই টাকায় ব্যবস্থা করা হোক, দিয়ে দেওয়া হোক বলুন, বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অর্থ বরাদ্দ করা বলুন, দুটো কাজই হতে পারে। আর ওদের শুধু সম্পত্তি ক্রয় করলে হবে না, ওদেরকে জেলে পাঠাতে হবে, লং টার্ম জেলে। সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করতে হবে, আপনি কি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে চালাতে চাইছেন না অব্যাহতি পেতে চাইছেন? তাহলে রিজাইন দিয়ে চলে যান। এটা কোনো কাজের কথা হলো? কী হবে পরীক্ষায় কী হবে? পরীক্ষা তো 2012 সাল থেকে হচ্ছে, কী হয়েছে তাতে? খুব মস্ত হয়েছে পরীক্ষা দিয়ে, না পরীক্ষা দিয়ে কাজ রেখে এটা পরীক্ষা দেওয়া মানে রাজ্য সরকারের কোষাগারে কিছু টাকা যাওয়া। কি বললাম? একেবারে অতি প্রতীক্ষিত ডিএ মামলা অবশেষে শেষ হলো, শুনানি শেষ হলো, রায়দান এখনও স্থগিত রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে রিটেন নোট সাবমিশন করা হবে, তারপর আবার বিকাশবাবুরা সাবমিশন করবে, তারপর হবে রায়দান। কিন্তু এরই মধ্যে যে বিষয়টি উঠে আসছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে কোর্টে আবারও তুলে ধরা হয়েছে যে রাজ্য সরকারের কাছে টাকা নেই, কী করে তারা এই ডিএ মেটাবে? সুপ্রিম কোর্ট টাকা দেবে। টাকা দেবে কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে কী করতে হবে? আমি একটু বিচারপতিদের অনুরোধ করছি একটু বিবেচনা করার জন্য আমার কথাটাকে। টাকা নেই তো ভালো কথা, মাননীয় টাকা নেই, খুব ভালো কথা। এখন যারা যারা চুরি করেছিল, যারা যারা এই 26,000-এর এই চাল কাঁকড় জুড়িয়ে দিয়েছিল, যারা কাঁকড়দের মালিক, যারা গান্ধীমূর্তি পাদদেশের মালিক, যারা মাতঙ্গী রাজমূর্তি পাদদেশের মালিক, মানে চুরির মালিক, তারা কত কোটি টাকার মালিক? সব মিলিয়ে দেখা যাবে 1,000 কোটি টাকার মালিক, 2,000 কোটি টাকার মালিক। তাদের সম্পত্তিগুলো ক্রয় করুক, মাননীয়কে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট যে ওদের প্রত্যেকের সম্পত্তি ক্রয় করে নিক। পার্থ চট্টোপাধ্যায়ের টোটাল ক টাকা আছে, তাই তো? ওই আমাদের অঙ্কিতা অধিকারী না কি নাম, পরেশ অধিকারীর মেয়ে নাকি? হ্যাঁ, এই পরেশ অধিকারী মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তার মোট ক টাকা আছে? আমাদের কল্যাণময় তার ক টাকা আছে? লন্ডনে বাড়ি আছে। প্রত্যেকের সম্পত্তি কয়েক হাজার হবে, শুধু নেতা কামলা নয়, একেবারে লোয়ার স্তরের লোক রয়েছে, জেলায় জেলায় ব্লকে ব্লকে চোর আছে, পুরো নেটওয়ার্ক একটা। কি এই প্রত্যেকের সম্পত্তি ক্রয় করতে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সেই সম্পত্তিকে নিলাম করা হোক, তুই কম দামে সম্পত্তি পাবে, কিন্তু একটু নিলামে যাবে, কিন্তু বলে দিচ্ছি, কিন্তু সেটা নিলাম করে সেই যে টাকাটা, সেই টাকায় ব্যবস্থা করা হোক, দিয়ে দেওয়া হোক বলুন, বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অর্থ বরাদ্দ করা বলুন, দুটো কাজই হতে পারে। আর ওদের শুধু সম্পত্তি ক্রয় করলে হবে না, ওদেরকে জেলে পাঠাতে হবে, লং টার্ম জেলে। কারণ শিক্ষাকে ধর্ষণ করেছে প্রথমে, তারপরে খুন করেছে। প্রথমে ধর্ষণ করেছে, রেপ, দিনের পর দিন রেপ করেছে। খুন হয়ে যাওয়ার পর সিনারিওতে অভিজিৎ গাঙ্গুলিরা এসেছে, বাক কমিশন হয়েছিল, প্রথমে ধরা পড়েছে। মানে যখন ধর্ষণ চলছে তখন কিন্তু ধরা পড়েছে, তখন তো মধুচক্র, ওটা আর কি, তখন মধুর মিলন চলছে, তখন মধু চন্দ্রিমা চলছে। যখন লুট হচ্ছে, ওটা কী পর্ব? ওই পর্বের নাম হচ্ছে ধর্ষণ পর্ব। তারপরে লুট করতে করতে শিক্ষাকে মেরে দিয়েছে, তখন কী পর্ব? ধর্ষণটা খুন। তো যারা ধর্ষণ করে খুন করলো, তারা তিলোত্তমা একটাই করেনি, গোটা শিক্ষাকে ধর্ষণ করে দিয়েছে, তাকে খুন করে দিয়েছে। তো তাদের জেল হবে না, তাদের যাবজ্জীবন হবে না, তাদের ফাঁসি হবে না? সুপ্রিম কোর্টকে বলি, যদি মাননীয় দাবি করেন যে তার টাকা নেই, মানছি টাকা নেই, হ্যাঁ, মা দুর্গার জন্য আছে, জগন্নাথ দেবের জন্য আছে, ক্লাবগুলোর জন্য আছে, খেলামেলার জন্য আছে, খেলা হোক এই স্লোগানকে বাস্তবায়িত করার জন্য আছে, এই জন্য আছে, সেটা জিজ্ঞাসা করা। উনি বলবেন কী করবো, মা দুর্গা চেয়েছিল, এই ভালোবাসি, হিন্দু ধর্মের আমি রক্ষক, মোল্লাদের তো ভোটটা 35% আমি নিয়েই ফেলেছি, হিন্দুদের আমি রক্ষক, প্রমাণ করতে হবে। তাই মা দুর্গাকে সন্তুষ্ট করার জন্য মা দুর্গাকে যারা আনছেন সেই ক্লাবগুলোকে টাকা দিয়েছে। বলেনি পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই। সুপ্রিম কোর্ট পয়সার জায়গাটা বুঝিয়ে দেবে, কার পরামর্শ অনুযায়ী? কাজী মাসুম আক্তারের পরামর্শ অনুযায়ী। আমি আপনাকে বলছি, সুপ্রিম কোর্টকে বলছি, প্রত্যেকের সম্পত্তি বাজেয়াপ্ত করে, সম্পত্তিকে নিলাম করে ওই টাকা রাজ্য সরকার দিয়ে দিক, এবং ওই টাকা রাজ্য সরকার অতিরিক্ত নিয়োগ সম্পন্ন করুক। টাকা নেই বলছে না, টাকা হয়ে যাবে। আচ্ছা, রাজ্য সরকার কত দিন ধরে কত টাকা সংগ্রহ করেছে বলো? 2012 নাগাদ
পরীক্ষা নিরীক্ষা সবটা জাল 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 জাল, নিয়োগ প্রায় নেই। ইতিমধ্যে যদি নিয়োগ ঠিকঠাক হতো 2.5 থেকে 3 লক্ষ নিয়োগ হতো। নতুন পরীক্ষা স্বচ্ছ, হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশন সহ রাজ্য সরকারের যত পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় যে নিয়োগ বন্ধ আছে, সেই নিয়োগে প্রায় 2 থেকে 2.5 লক্ষ নিয়োগ হয়নি। আচ্ছা, 2 থেকে 2.5 লক্ষ নিয়োগ যদি হতো, তাহলে কত টাকা এই বেতন খাতে ব্যয় হতো আমাকে উত্তর হতো। খুব ঠান্ডা মাথায় 1 লক্ষ শুধু স্কুল চাকরিতে আছে, কলেজ বিশ্ববিদ্যালয় আছে। স্কুল চাকরিতে নিয়োগ হয়নি 1 লক্ষ প্লাস, আমি বলছি আপনাকে। এই 20-25 হাজার গল্প নেই, সব ভ্যাকেন্সি পড়ে সব। তাহলে এই যদি নিয়োগ হতো, যদি 50,000 টাকা করে প্রত্যেকে স্যালারি ধরা হয়, 50,000, তাহলে 50,000 গুণিত 2 লাখ, তাহলে কত হাজার কোটি টাকা যেত। সেই অত হাজার কোটি টাকা থেকে পশ্চিমবঙ্গ সরকার মুক্ত হয়েছে দেওয়া থেকে, এই নিয়োগগুলো হয়নি বলে। খুব ঠান্ডা মাথায় সুপ্রিম কোর্টকে বুঝতে হবে, সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করতে হবে, আপনি কি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে চালাতে চাইছেন না অব্যাহতি পেতে চাইছেন? তাহলে রিজাইন দিয়ে চলে যান, রিজাইন দিয়ে বলুন আর পাচ্ছি না, ডবল ইঞ্জিনকে দিয়ে দিন। ডবল ইঞ্জিন বসে আছে না কেন্দ্রে, তাদেরকে ছেড়ে দিয়ে পালান। সুপ্রিম কোর্ট বলবে, আমি বললে হবে না। অথবা আপনি তাৎক্ষণিকভাবে যদি টাকা সংস্থান না হয়, আপনি আপনার সিবিআইকে দিয়ে, সিবিআই নয় আপনার আপনার রাজ্য পুলিশকে দিয়ে, সিআইডিকে দিয়ে তদন্ত করে সমস্ত চোরদেরকে ধরুন, তাদের সম্পত্তি ক্রোক করে বাজেয়াপ্ত করুন, নিলাম করুন, করে ওই নিলামের টাকায় দিয়ে দিন এবং নতুন নিয়োগ পর্ব সম্পন্ন করুন। কথা ক্লিয়ার? এই কাজ করা হয়েছে। যারা আসল অপরাধীদের শাস্তি যেমন উত্তরদাত, কিছু লোক জেলে গেছে, আবার জামিন পেয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় কদিন পর জামিন পরে বেরিয়ে যাবে। এটা কোনো কাজের কথা হলো? এটা কোনো কাজের কথা হলো? কী হবে পরীক্ষা? পরীক্ষায় কী হবে? পরীক্ষাতে 2012 সাল থেকে হচ্ছে, কী হয়েছে তাতে? খুব মস্ত হয়েছে পরীক্ষা দিয়ে না, পরীক্ষা দিয়ে কাজ রেখে এটা। পরীক্ষা দেওয়া মানে রাজ্য সরকারের কোষাগারে কিছু টাকা যাওয়া। কি বললাম? রাজ্য সরকারের কোষাগারে ফর্ম ফিল আপ বাবদ কয়েকশো কোটি টাকা যাওয়া, কয়েকশো কোটি টাকা, 2-1 টাকা নয়। স্বচ্ছতার সাথে হয়নি পরীক্ষা, একেবারে স্বচ্ছ। ওরে বাবা, কুণাল ঘোষ এটা বলেছিল, শুনতে হবে। কুণাল ঘোষ ওটাকে স্বচ্ছ বলেছে। অতএব স্বচ্ছ হয়ে কী হবে? মামলা হবে তো। কারণ যখন দেখা গেছে 2000-এর মধ্যে বিরাট একটা অংশ হচ্ছে ওই জালি টিচার ফর্ম ফিল আপ করেছিল তো, দেখা যাবে কিছু জালি টিচার পরীক্ষাও দিয়ে দিচ্ছে। মামলা জালি টিচার পরীক্ষা দিয়ে বলেছে, সব জালি তো বাঁচা যায়নি। এসএসসি চেয়ারম্যান তিনি তো মানে পরীক্ষার 24 ঘন্টা আগে প্রেস কনফারেন্স করে বলেছেন যে 14 তারিখের পরে জানাবেন দাগি আছে কি নেই, এখনই নিশ্চিত করা যাবে না। উনি ভালো আছেন তো? ওনার বিরুদ্ধে কোনো কারবাই এখনো হয়নি তো? আপনি পদে গেলেন, আরে আমাকে যদি ওই পদে যাওয়ার জন্য হাতে পায়ে তো যেতাম না, পায়ে ধরে তেল মারা, তেল আছে না ইন্টারন্যাশনাল তেল আর কি, এই পদে কেউ যায়? তো উনি ওনাকে বলেছে এইগুলো বলো, মুখস্থ করে দুলে মুখস্থ করে, কি বলতে হবে? দুলে মুখস্থ করেছে। কুণাল ঘোষ বলে দিয়েছে এটা বলতে হবে, দুলে মুখস্থ করে বলছে। কত মূল্য আছে আমি পরিষ্কার করে বলছি। আচ্ছা, দাবি করা হয়েছিল যে কেউ কোনো কাঁকড় টিচার, জাল টিচার, টেন্টেড টিচার একজনও ফর্ম ফিল আপ করেনি, বলা হয়েছিল তো? না বলেনি, বলা হয়েছিল তো। পরে যখন তালিকা প্রকাশ হলো, দেখা গেল 2000-এর মতো বা ওই 1500-এর মতো টেন্টেড টিচার, দাগি টিচার, জাল টিচার বা কাঁকড় টিচার তারা ফর্ম ফিল আপ করেছে। ক্লিয়ার? তাহলে এরপরে আমাদের 26,000-এর মধ্যে মাত্র 2-2.5 গল্প। আমি তো বলছি জালি টিচার হচ্ছে 10,000, 8,000, তাহলে বাকি 6,000 তো দেখতে পাওয়া যায়নি, মানে তদন্ত হয়নি, তাদের নামে তালিকা বেরোয়নি। এই বাকি 6,000-এর মধ্যে দেখা যাবে 3,000 বা 2,000 জালি টিচার পরীক্ষা দিয়ে ফেলেছে। এই জালি টিচার যে পরীক্ষা দিয়েছে, এটা পরবর্তীকালে প্রমাণিত হবে। প্রমাণিত করবে কে করবে? পশ্চিমবঙ্গ সরকার করবে। এর খানে বলবো, জোরে বলবো পশ্চিমবঙ্গ সরকার। এখনই তারা সেগ্রিগেশন লিস্ট দিচ্ছে না, তোমাদের বুদ্ধি কম তো, এখন কিচ্ছু করবে না, এখন জান প্রাণ দেবে আর কি। ওফ, ওটা তো চাইছে, চেষ্টা করেছিলাম, সব দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর, কেসটা বিকাশ রঞ্জন দিয়ে করাবে। জালি টিচার নিজেরাই বলে তো, এই জালি আছে পরীক্ষা দিয়েছে। কি আমি জানবো থেকে বুঝতে পারিনি জালিটা পরীক্ষা দিয়ে দিচ্ছে। তারপরে ওই শুভেন্দু অধিকারীরা আছে, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো লাইনে পড়ে দাঁড়িয়ে আছে পুরো একদম, কেস দেওয়ার জন্য গিয়ে মামলা করবে যে জালি টিচার পরীক্ষা দিয়েছে। কজন? সংখ্যা কত? 2-3 হাজার। পরীক্ষাটা এন্টার বাতিল, এন্টার পরীক্ষাটা বাতিল। এটার জন্য ওয়েট করুন, ওয়েট অ্যান্ড সি। বলুন, গ্রুপ সিতে যারা ধরুন টেন্টেড লিস্টে নাম আছে, কিন্তু গ্রুপ সিতে এমন অনেকেই আছে যাদের
বিটেক করা রয়েছে, তারা যদি এই পরীক্ষায় বসে? গ্রুপ সি যে কোনো লোক পরীক্ষা বসতে পারে, ফ্রেশার্সে বসবে, তারা ফ্রেশার্স হিসেবে বসবে। কিন্তু দিদি কি বলেছে, বেচারা যারা চুরি করে তারা বেচারা, ধরো চুরি করেছে কেউ, ধরো তোমার বাড়িতে বিরাট একটা দলবল গিয়ে চুরি করে তোমার একদম সেই মোবাইল থেকে, তোমার বুম থেকে আরম্ভ করে তোমার প্যান্ট শার্ট সব চুরি করে পালিয়ে আসছে, তোমার ঘরে যা কিছু আসবাবপত্র ছিল, টিভি কম্পিউটার সব চুরি করে নিয়েছে, সোনাদানা ছিল 50-60 ভরি, যেটা পার্থ থেকে তুমি পেয়েছিলে, পার্থ চট্টোপাধ্যায় তোমাকে দিয়েছিল 50-60 ভরি সোনা আর কি, সব চুরি করে নিয়ে। এবার তুমি থানায় এবার ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পর থানার ওসি বলছে, আরে কি সুন্দর চুরি করেছিল, বেচারা লোক। ওই থানার ওসিকে ধরো মারবে না, যে বেচারা ওকে ধরো মারলাটি, বেচারা। তো দিদির চোখে টেন্টের টিচাররা বেচারা, ক্যাটাগরি নেই কেন মেম্বারশিপে? সবই গণ্ডগোল থাকবে। আমি ওই জায়গায় যাচ্ছি না, গণ্ডগোল তো থাকবেই, ওটা গণ্ডগোল থাকা হবে। শিক্ষক নিয়োগটা হবে না, কেন শিক্ষক নিয়োগ করতে যাবে? ফালতু পরীক্ষায় এরা কেউ ভোট দেবে? ওই টাকা 1000 আছে, লক্ষ্মীর ভাণ্ডারকে 2000 করে দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডাররা ভোট দিয়ে শেষ করে দেবে। আমার পরিষ্কার কথাবার্তা যে একেবারেই তুমি নিশ্চিত থাকো, ওদেরকে বলা আছে এতে গ্রুপ সি পরে চাকরি দিয়ে দেবো, কাদেরকে? শিক্ষকদেরকে, বা জালি শিক্ষকদেরকে। মানে জালি শিক্ষকদেরকে কী করে রক্ষা করতে হবে তার জন্য মাননীয় পাগলা হয়ে আছে। জালি শিক্ষক আমার সম্পদ, টাকা দিয়েছে না, টাকা দেওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। মেধা দরকার নেই, টাকা দরকার। মাননীয়ার কথাবার্তায় বারবার প্রতিবাদ হচ্ছে। পশ্চিমবঙ্গের আমি যুব সম্প্রদায়ের কথা ভাবি, মনে মনে বড্ড দুঃখ পাই, কোন দিকে আমরা এগোচ্ছি। বাংলার মানুষকে বলি, বারবার প্রসঙ্গ ওঠে, জনাদেশ পেয়েছি আমরা, এবারে 2026-এ কি জনাদেশ সে কথাই বলবে? বাংলার জনগণ হাতে ছেড়ে দিলাম, তারা বাঁচবে কি মরবে তারা নিজেরা ঠিক করুক। ধন্যবাদ স্যার। একেবারেই শেষ প্রশ্ন, ইতিমধ্যে দিলীপ ঘোষ একটি মন্তব্য করেছেন যে এই সরকার আসার পর পরীক্ষা হয় না, যদিও পরীক্ষা হয় রেজাল্ট বেরোয় না, রেজাল্ট বেরোলে পাশ করে না, পাশ হলে চাকরি পায় না, চাকরি পেলে ডিএ পায় না। গরুতে সোনা পায় না, গরুর দুধে সোনা পায়, মানে এইগুলো এরা পেয়েছে, উনি গরুর দুধে সোনা পেয়েছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। দিলীপ ঘোষ বলছে, দিলীপ ঘোষ বেচারি, তার জন্য আমার দুঃখ হয়, বলেই গেল। এত কিছু বলেও দিলীপ ঘোষ কিন্তু মাননীয়ার খুব কাছের লোক। দিলীপ ঘোষ দেখলেন জগন্নাথ দেব বসে আছেন দীঘায়, মাননীয়া কি পবিত্র, হিন্দু ধর্ম রক্ষার বিরাট চেষ্টা করেছেন। সব ছুঁড়ে ফেলে দাও, চাকরি করে কি করবে? সবাই পণ্ডিচেরিতে চলে যাও, তোমরা সব অরবিন্দ হয়ে যাও, চোখ সাধনায় রত হও, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, তোমরা বনে বনে ঘুরে বেড়াও, সমাজ সেবা করো, মানুষের কল্যাণ করো, মানুষের আত্মার মুক্তির জন্য শান্তি কামনা করো। চাকরি দরকার নেই, চাকরির প্রয়োজন নেই। দিদি ঠিক তাই করেছেন। এখন দিদি ধর্মাশ্রিত হয়ে গেছেন। তিনি কদিন পরে দুর্গা প্রাঙ্গণ করবেন, তিনি ধর্মের মধ্যে আছেন, তিনি জিরাফের মধ্যে নেই। চাকরি টাকরির দরকার নেই। আর অসহায় গরিব দরিদ্র তাদের পাশে আছেন, তাদের জন্য অজস্র শ্রী আছে। চাকরি দেব না, তোমরা চাকরি করে 1 লাখ টাকা নেবেন, দেব না, ওই টাকা ভাগ করে দেব, 2000, 1000, 2000, 1000, সবাই নাচবে গাইবে আনন্দে থাকবে। আর দিদি ধীরে ধীরে শ্রী চৈতন্যদেব হয়ে নাচবেন গাইবেন, এপার থেকে ওপারে যাবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মতো তিনি আশীর্বাদ বাণী রোপণ করবেন, সকলে হাততালি দেবে। দিদির আদর্শে আদর্শায়িত হয়ে দিদির শিষ্যত্ব নেবে, দিদির কথায় প্রাণিত হবে, ধর্মাশ্রিত সমাজ গঠিত হবে, মূল্যবোধের সমাজ গঠিত হবে। যে মূল্যবোধের বৃক্ষরোপিত হবে চৌর্য বৃদ্ধির মাধ্যমে, ওটাও একটা বৃত্তি, সেই বৃত্তিতে বাংলা মম করবে। দিদি সেই দিকে ধাবিত হচ্ছেন। ধন্যবাদ।